হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো স্যার, আমার পিছনে আগুন লেগে গেছে স্যার, আমার পায়খানা বেরোতে পারছে না স্যার। চ্যানচুন নামে এক গ্রামে বসবাস করত এক ফকির, যার নাম ছিল মদন। গ্রামের মানুষরা তাকে মদন ফকির নামেই চিনত। মদন ফকির এতটাই গরিব ছিল যে তার থাকার মতো একটা কুঁড়ে ঘর পর্যন্ত ছিল না। মদন ফকির গ্রামের মানুষদের দুয়ারে গিয়ে ভিক্ষে করে বেড়াতো। কিছু মানুষ তাকে ভিক্ষা দিত, আবার কিছু মানুষ তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। মদন ফকির প্রায় পুরো গ্রামটাতেই ভিক্ষে করে বেড়াতো। কিছু মানুষ তাকে অর্থ দিয়েও সাহায্য করত। ভিক্ষা করে দিন শেষে যা রোজগার হতো তা দিয়ে শুধুমাত্র তার পেটটুকুই চলতো। রাত্রে বেলা সে গাছের তলাতেই আশ্রয় নিত। এইভাবেই তার দিনকাল চলে। একদিন মদন ফকির গাছের তলায় বসে ভাবতে লাগলো, না, ভিক্ষা করে আর চলবে না। এই ভিক্ষা করে আর কতদিন চালাবো? আমাকে ধনী হতে হবে, আর সেই ধনী হওয়ার পদ্ধতি আমাকে খুঁজে বের করতে হবে। কিভাবে ধনী হওয়া যায় সেই কথা ভাবতে ভাবতে সে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তার নজরে পড়লো এক সাধু বাবা। সাধু বাবা? যাই, সাধু বাবার কাছে যাই। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবা, বৎস, এখানে বস। বল বৎস, তোর কি সমস্যা? বাবা আমি অনেক গরিব মানুষ, আমি একজন ভিখারি। সেটা তো তোর দেখেই বোঝা যাচ্ছে তুই একজন ভিখারি। বৎস, বল তুই কি চাস? আমার থাকার মতো কোনো ঘর নেই, আমি গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হতে চাই। আমি তোর উপরে একটা মন্ত্র প্রয়োগ করব। এই মন্ত্রর ফলে তুই একদিন অনেক বড় ধনী ব্যক্তি হয়ে উঠবি। কিন্তু একটাই শর্ত, তুই সেই দিন একটা বড় বাড়ি তৈরি করবি, সেই বাড়িটার নাম আমি রাখবো। এবং তোর যেই দিন ছেলে হবে অথবা মেয়ে হবে, সেই ছেলে অথবা মেয়ের নাম আমি রাখবো। আচ্ছা ঠিক আছে বাবা। আমি এখন মন্ত্র প্রয়োগ করছি। তুই এখন যেতে পারিস। আচ্ছা। এর কিছুদিন পর সে একদিন রাস্তায় হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এই টাকা আর এগুলো কি? হিরে তো। সাধু বাবার মন্ত্র মনে হয় কাজ করে গেছে, শিগগিরই সব প্যাকেটে পুড়ে লেগে। इतनी खुशी मुझे आज तक। এই অর্থ সম্পদ পাওয়ার ফলে সে গ্রামের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হলো। এক সময় আমি ভিখারি ছিলাম, কিন্তু এখন আমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। সে একটা খুব বড় বাড়ি তৈরি করলো। বাড়িটার নাম জানার জন্য সে সাধু বাবার সাথে দেখা করার জন্য রওনা হলো। সাধু বাবা, বল বৎস, এখানে বস। বাবা তোমার কথায় আমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেছি। আমি একটা বড় বাড়ি তৈরি করে ফেলেছি। তুমি বলেছিলে যে তুই যখন একটা বড় বাড়ি তৈরি করতে পারবি সেই বাড়িটার নাম আমি রাখবো, তাই জন্য আমি তোমার কাছে বাড়ির নামটা জানতে এসেছি। ও আচ্ছা, দাঁড়া বৎস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তোর বাড়ির নাম হবে পিছন। পিছন কেন? বাড়ির নামটা কেমন একটা হয়ে গেল না? আমি তোকে কি বলেছিলাম? আমি সেই নামটা ঠিক করে দেবো, তোকে সেটাই রাখতে হবে। তুই এখন যেতে পারিস। ঠিক আছে বাবা, আমি এখন আসি তাহলে। কিছুদিন পর তার বিয়ে হলো। বিয়ের কিছুদিন পর তার একটা বাচ্চা হলো। বাচ্চা জন্ম দেওয়ার পরেই তার স্ত্রী পটল ডেঙ্গায় চলে গেল। সব দুঃখ কষ্ট দূর করে সে সাধু বাবার সাথে দেখা করার জন্য রওনা হলো। বাবা, বৎস, এখানে বস। বাবা আমার একটা ছেলে হয়েছে। তুমি বলেছিলে তোর যখন ছেলে হবে তখন ছেলেটার নাম আমি রাখবো। আমি নামটা তোমার কাছে জানতে এসেছি। ও আচ্ছা, তা দাঁড়া বৎস। साधु बाबा, साधु बाबा, साधु बाबा, साधु बाबा, साधु बाबा, साधु बाबा। তোর ছেলের নাম হবে পায়খানা। তা পায়খানা কেন? নামটা যেন কিরাম পানা মনে হচ্ছে। আমি তোকে কি বলেছিলাম?
আমি সেই নামটা রাখবো, সেই নামটাই তো রাখতে হবে। তা ঠিক আছে। হঠাৎ একদিন এলাকায় নতুন কিছু জানি না, চিনি না। এই ঘরে তো আগুন লেগে গেছে, আশেপাশে তো কেউ নেই। এই পুলিশকে ফোন করি। হ্যালো স্যার, বাড়িতে আগুন লেগে গেছে, লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি এসো। যাই আগুনটা লিভাতে পারি কি দেখি। बात कुछ समझ न आए, कभी का हमने पाए। এই তুই হাঁপাচ্ছিস কেন? এ ভাই, তোর পিছনে আগুন লেগে গেছে, গপ গপ। এই সর্বনাশ করে চিকিৎসা চিকিৎসা। চিকিৎসা। এ ভাই, পিছনে আগুন লেগে গেছে। হ্যাঁ, মালিক কোথায় গেছে? কি জানি পিছনে মালিক কোথায়? আগুন তো লেগে হবে। চল। ওই দেখ ভাই, তোর পিছনে আগুন লেগে গেছে। এ ভাই, তোর পেছনে না আগুন লেগে গেছে। আগুনটা তো লেবারের ব্যবস্থা করতে হবে, শিখে চ। এই ভাই, পিছনে আগুন লেগে গেছে তো আমার পায়খানা কই? পিছনের ভিতরেই তো আমার পায়খানা ছিল, শিগগিরই পুলিশের কাছে ফোন করি। হ্যাঁ, তাড়াতাড়ি কর। হ্যালো পুলিশ স্টেশন। হ্যালো স্যার, আমার পিছনে আগুন লেগে গেছে স্যার, আমার পায়খানা বেরোতে পারছে না স্যার। হ্যাঁ, এখন আমি কি করবো, আমার সব শেষ হয়ে গেছে। যা, জুতো ছিঁড়ে গেছে, কোনো ব্যাপার না, একটা বাইক ধরে জুতোর মামলা সেট করে নেবো। হ্যাঁ, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আমি শুনেছি যেন কার বাড়িতে আগুন লেগে গেছে। স্যার, পিছনে আগুন লেগে গিয়েছে স্যার। পিছনে আগুন লেগেছে মানে? আমি তো শুনেছি ঘরে আগুন লেগেছে। না স্যার, পিছনে আগুন লেগে গিয়েছে। পিছনে আগুন লেগেছে মানে? এই তো ঘরে আগুন লেগেছে। না স্যার, ঘরের নামই হলো পিছন। বাইগান। হ্যাঁ, হ্যাঁ। আমি কেন মরি না? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর ভিডিওটা যদি খারাপ লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।